নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আমি মাসখানেক মতন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন এবং সমস্ত কাজকর্ম শান্তি অনুষ্ঠান পেরিয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি। আজকে তৈরি করব ক্ষীর দিয়ে পাটিসাপটা। এখন শীতকাল, বাজারে কিন্তু খুব ভালো খেজুর গুড় পাওয়া যাচ্ছে। খেজুর গুড় দিয়ে কিন্তু আমি আজকে ক্ষীরটা পাক করে নিয়ে তারপরে আমি সেটা দিয়ে পাটিসাপটাটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, তার সাথে আছে 100 গ্রাম মতন খোয়া ক্ষীর আর কিছুটা খেজুর গুড়। তো এই আতপ চালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর খোয়া ক্ষীরটা দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে খুব ভালো করে পাক করে নেব। এইগুলো করে নিয়ে আমি তারপরে আপনাদের পরের স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য একটুখানি গরম তাওয়ায় জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ঘন করে রাখা দুধ। এই যে খোয়াটা কিন্তু এর সাথে মিশিয়ে দেব। এখানে আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু খেজুর গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এলাচ দিতে পারেন। পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। এই ক্ষীরটা দিয়েই আমি পাটিসাপটাটা তৈরি করব। এবারে আমি পাটিসাপটার গোলাটা তৈরি করার জন্য এখানে যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম, সে গোবিন্দভোগ চালটা কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে বেটে নিয়েছি। এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে বা যে কোনো উপায়ে বেটে নিতে পারেন। আর তার সাথে রেখেছি এরকম 1 বাটি মতন ময়দা। আর গোলাটার মধ্যে মিষ্টি হিসাবে ব্যবহার করব আমি এখানে খেজুর গুড়। এখানে আমি চিনি ব্যবহার করছি না, গুড় দিয়েই পুরো পাটিসাপটাটা কিন্তু তৈরি করছি। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এই পাটিসাপটাটা শীতকালে একাদ দিন খেতেই পারে। আর এই গোলাটা তৈরি করার জন্য আমি এখানে জল ব্যবহার করব। আপনারা চাইলে দুধ দিয়েও গুলতে পারেন। আর পাটিসাপটাটা ভাজার জন্য এখানে গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এই গাওয়া ঘিটা গলিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে পাটিসাপটাটা তৈরি করব। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। গোলাটা ঠিক এই রকম হবে। আমি চাল বাটা ময়দা দিয়ে এইভাবে গুলে নিয়েছি। খেজুর গুড় দেওয়াতে কিন্তু একটু হালকা লালচে হয়েছে। এখানে আমি চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবারে আমি পাটিসাপটাগুলো তৈরি করব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি ঘিটাও কিন্তু খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এভাবে একটা বেগুনের পেছনের অংশটা দিয়ে আমি একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি। এরকম একটা সাদা শক্ত পিচবোর্ড দিয়ে আমি এটা এখানে মিলে দেবো। এভাবে আমি মাঝখানে ক্ষীরটা লাগিয়ে দেবো। এটা যেহেতু খেজুর গুড় দেওয়া আছে এই গোলাটার মধ্যে, তাই জন্য কিন্তু একটু লালচে লালচে লাগছে দেখে। আপনারা যদি চিনি দিয়ে এটা গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু একদম ফিটফিটে সাদা লাগবে দেখে।
গোলাটা দেওয়ার পরে এইভাবে আপনারা হাতা দিয়েও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আঁচটা একটু কমিয়ে বাড়িয়ে করবেন। গ্যাসটা সিম করে আবার কখনো বাড়িয়ে এইভাবেই পাটিসাপটাগুলো তৈরি করবেন। আর ক্ষীরটা যেহেতু লিকুইড সেজন্য মাঝখানে ক্ষীরটা দেবেন। আর এই সাইডটা একটু ফাঁকা রেখে দেবেন, কারণ এটা মুখে মুখে দিলে বাইরে বেরিয়ে যাবে। এইভাবে জায়গাগুলো একটুখানি চেপে দেবেন যাতে ক্ষীরটা বেরিয়ে না যায়। এইভাবে একটু করে ঘি দিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন লিকুইড কিন্তু এদিক দিয়ে হালকা বেরিয়ে আসছে, যার জন্য এখানে কিন্তু খুব একটা চাপ দেওয়া যাবে না। আমি এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমি ক্ষীর পাটিসাপটাগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি। এবারে আমি একটুখানি কেটে দেখিয়ে দেব। দেখুন ক্ষীরটা কিন্তু ভেতর থেকেই বেরিয়ে আসছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্ষীরটা কিন্তু বেরিয়ে আসছে ভেতর থেকে। এই যে ক্ষীরটা ভেতর থেকেই কিন্তু বেরিয়ে আসছে। পাটিসাপটা আপনারা অনেক রকমই খেয়েছেন। এবারে এই ক্ষীর পাটিসাপটাটা একবার খেয়ে দেখুন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করা দেখিয়ে দিলাম সেইভাবেই বাড়িতে তৈরি করুন পাতলা পাতলা পাটিসাপটা। ভীষণ সুন্দর খেতে। ডায়াবেটিক পেশেন্টরা এই পাটিসাপটাটা অনায়াসেই খেতে পারে, কারণ এখানে কোনো চিনির ব্যবহার নেই। এখানে সম্পূর্ণভাবে খেজুর গুড় দিয়ে তৈরি করা হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।